গ্রামে থেকে সজনে খাওয়া হলো না, ওদিকে শহরে যারা থাকে তাদের সজনের বিভিন্ন ধরনের রেসিপি খাওয়া হয়ে গেলো, ট্রাই করা হলো। এই দুঃখে বাঁচি না। তারপর আমার মারে বললাম যে আমরা গ্রামে থেকে বুঝলি সজনে খেতে পারলাম না, আমাদের করে সজনে রান্নার দরকার ছিল। তো আমার মা হচ্ছে আমার চাচার কাছ থেকে কিছু সজনে চেয়ে চিনতে নিয়ে এসে, কিন্তু এটা হচ্ছে বুড়ি বুড়ি সজনে। এখন কি কার, যেহেতু নিজেদের সজনে নেই, এখন এই বুড়ি বুড়ি সজনেগুলো রান্না করা লাগবে। তো আমরা হচ্ছে সকাল সকাল রান্না করার জন্য বইছি, এই হচ্ছে সজনে দিয়ে ডাল রান্না করব। তো সজনেগুলো ভালো করে যে সালটা বালটা সারিয়ে নিতেছি। এদিকে শহরের মানুষের কত সজনে রেসিপি করে, কিন্তু আমরা গ্রামে থেকে সজনে পাইতেছি না। হ্যাঁ, আমাদের সজনে গাছ ছিল তা নয়, আমাদের সজনে গাছ ছিল, কিন্তু যে কারেন্টের লাইনে যারা পরিষ্কার করতে আসে আমাদের গাছগুলো কেটে দেয়, যার কারণে এবার আর সজনে আসে নাই। তাছাড়া আমাদের হচ্ছে প্রতিবারই সজনে ধরে নিজেদের গাছের সজনে খায়। তো আজকে হচ্ছে যে সজনেগুলো রান্না করে, এটা হচ্ছে আমাদের কাকাদের গাছের সজনে আর কি। এগুলো হচ্ছে একটু বুড়ে বুড়ে, যেহেতু নিজেদের সজনে গাছ নেই আর কি করা, নিজেদের সজনেও নাই। তো বুড়ে বুড়ে সজনেগুলো আর কি রান্না করবো। তো এই সজনেগুলা খেতে একবারে যে ভালো ছিল না সেটাও না, মানে একটু বাড়তি হয়ে গেছে সেটাই আর কি। তাছাড়া খেতে ভালো ছিল, জালি জালি ছিল। তো সজনে ভালো করে কুটে কেটে নিয়েছি। আর সজনেগুলো তো সজনের তরকারি তো অনেক ভালো লাগে। তো যে কুটে কেটে ধুয়ে নিয়েছি। ওইদিকে হচ্ছে আমার ভাবি অন্যান্য কাজগুলো করে দিচ্ছে, চুলে বুড়ে দিচ্ছে পেঁয়াজগুলো। তো আমি হচ্ছে এদিকে কেটে কুটে নিচ্ছি। আর সজনে তরকারি হচ্ছে একটা পছন্দের একটা তরকারি, সজনে তরকারি না খেলে কি হয়। তো সজনে কাটা হয়ে গেলো, এরপরে হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো আমি কুচি করে নিতেছি। যেহেতু আমাদের গ্রামের বাড়িতে আমরা হচ্ছে যে এই সব কাজগুলো একবার পর করে নিই। তো এই সজনে রান্না করার জন্য যে পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ সবগুলো কেটে কুটি নিচ্ছি। এইদিকে আমার আম্মা আবার বলে কি যে সজনে রাঁধতে গেলে হচ্ছে দেওয়া লাগবে, আলু দেওয়া লাগবে। তো আলুগুলো আবার কুটি করে কেসে নেব। ওইদিকে হচ্ছে আমরা গ্রামের মানুষ থাকি জানি, তো ভাত চুলায় দিয়ে আমরা হচ্ছে তরকারি যা আছে সব কুটে নিই। আমরা ভাত চুলায় দেবো, এরপরে তরকারি বা ভিজাভি যা যে পদের তরকারি ওগুলো কুটাকুটি করবে। আগে হচ্ছে তরকারি কুটাকাটি করে নিয়ে শহরের মানুষের মতো, শহরের মানুষ তো আগে তরকারি কুটাকুটি করে রাখে দেয়, এরপরে হচ্ছে গ্যাসের চুলায় একের পর এক রান্না করে দেয়। যেহেতু আমার আম্মা হচ্ছে আবার আলু দিতে বলছে, এই জন্য আলুগুলো আবার কুচি করে নিলাম। যেহেতু আমাদের সজনের পরিমাণ কমন ছিল, আমাদের আবার রক্ত হওয়া লাগবে, এর জন্য আবার কিছু আলু দিলাম। তো আলু দেওয়াতে বেশ ভালোই লাগছে। এরপরে সব কুটাকাটি শেষ হয়ে এবার এখন নাইছে হচ্ছে কড়াইতে ধুয়ে মুয়ে নিয়ে কড়াইতে মেখে রান্না করব। আমরা গ্রামের মানুষ বেশিরভাগ হচ্ছে মেখে রান্না করি। তো আমরা হচ্ছে বেশিরভাগই হাতে মেখে সব তরকারি রান্না করি, বিশেষ করে চচ্চড়ি জাতীয় তরকারি হচ্ছে হাতে মেখে করি। এরপরে হচ্ছে মুসুরি ডাল দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে যে মাখায় নিচ্ছি, যতটুকু গাঢ় বল ছিল। আর যত মাখানো যায় বেশি ভালো করে ততটা তরকারি হচ্ছে আর কি স্বাদ হয়। যাকে যে মেখে মুখে তারপরে হচ্ছে তরকারি চুলায় দিছে। তরকারির কালারটা দেখছেন কি সুন্দর, আর দেখেই তো মনে করেন যে কত ভালো লাগতেছে। অনেক সুন্দর একটা কালার আছে। আর মুসুরির ডাল, আলু আর হচ্ছে সজনে রান্না করলাম। তো সজনের তরকারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমার কাছে অনেক ভালো লাগে। এই ছিল হচ্ছে আজকের আয়োজন, দেখেন কি সুন্দর একটা কালার আছে। তো এখানে আমরা ঝোল ঝোল রাখবো আর কি, আমার ভাবি হচ্ছে ঝোল ঝোল তরকারি পছন্দ করে।